সনাতন ধর্ম অনুসারে প্রতিটি জীবের পুনর্জন্ম অবশ্যম্ভাবী, অর্থাৎ মৃত্যুর পর সে আবার জন্মগ্রহণ করে। আপনারা যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারা কমেন্ট বক্সে লিখতে পারেন জয় শ্রীকৃষ্ণ। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পরে কোনো জীব কী রূপ পাবে তা সম্পূর্ণরূপে তার পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে। পরবর্তী ও পূর্ববর্তী জন্ম সম্পর্কে জানার কৌতূহল প্রায় সব মানুষের মধ্যেই থাকে। পরের জন্ম নিয়ে মানুষের মনে এই জিজ্ঞাসা স্বাভাবিক যে তারা মানুষ হবে নাকি পশু অথবা পোকামাকড়। যদি মানুষ হয় তবে অনেকে এটাও জানতে চান যে তারা নারী রূপে জন্ম নেবে নাকি পুরুষ রূপে। হিন্দু ধর্মে বলা হয়েছে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অনিবার্য, কিন্তু আপনার মনে কি প্রশ্ন জাগে মানুষ মরার পর ঠিক কোথায় জন্ম নেয়? গরুড় পুরাণ হল হিন্দু ধর্মের অন্যতম মহাপুরাণ। এতে জন্ম, মৃত্যু এবং মৃত্যুর পরের ঘটনাবলী সবিস্তারে বর্ণিত হয়েছে। এই মহাপুরাণে এমন অনেক উপদেশ দেওয়া হয়েছে যা অনুসরণ করলে মানুষ তার জীবনের পরিস্থিতি উন্নত করতে পারে। এই মহাপুরাণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সনাতন ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুর পর এটি পাঠ করার রীতি রয়েছে। গরুড় পুরাণ মূলত ভগবান বিষ্ণু এবং গরুড় পাখির মধ্যে কথোপকথন তুলে ধরা হয়েছে। এছাড়াও এতে ব্যক্তির চরিত্র এবং কর্মফলের বিবরণ দেওয়া হয়েছে। ঈশ্বরের দৃষ্টিতে যে ভালো কাজ অর্থাৎ আপনার সৎকর্ম তাকে পুণ্য বলা হয় এবং যে খারাপ কাজ হয় সেগুলিকে পাপ বলা হয়। যদি আপনি গরুড় পুরাণে বর্ণিত কোনো নির্দিষ্ট ধরনের পাপ বা পুণ্যের ফল সম্পর্কে জানতে চান তবে আমাকে জিজ্ঞেস করতে পারেন। গরুড় পুরাণ এবং কঠোপনিষদ উভয় গ্রন্থেই এই উল্লেখ আছে যে মানুষ পৃথিবীতে যে সমস্ত পাপ করে সেই সব পাপের জন্য তাকে পালাক্রমে আলাদা আলাদা শাস্তি ভোগ করতে হয়। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি ভালো কাজ করে সে স্বর্গে স্থান পায়, আর খারাপ কাজের জন্য তাকে নরকের মুখোমুখি হতে হয়। আজ আমরা সেই শাস্তি এবং পরবর্তী জন্ম সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, পাপী মানুষদের পরবর্তী জন্ম গাধা, কুকুর, বিড়াল, সাপ, বানর, গিরগিটি, ছাগল, নেকড়ে, গরু, কচ্ছপ, পোকামাকড়, যে কোনো পশু পাখি, গাছপালা বা এমনকি নারী রূপেও হতে পারে। অর্থাৎ প্রত্যেক পাপীকেই তার কর্ম অনুযায়ী জন্ম নিতে হয়। নমস্কার বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করবেন। এখানে প্রথমে আপনার এটা জানা দরকার, সত্যিই কি পুনর্জন্ম হয়? বন্ধুরা, এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। অনেক সময় শিশু যখন জন্ম নেয় তখন তাদের মধ্যে কোনো না কোনো শারীরিক ত্রুটি বা দোষ দেখা যায়। যেমন অনেক শিশু কিন্নর বা তৃতীয় লিঙ্গ হয়ে জন্মায়, অথবা কেউ জন্ম থেকেই বিকলাঙ্গ হয় বা দেখতে অক্ষম হয়। এমনও হয় যে অনেক শিশুর জন্ম থেকেই মলমূত্র ত্যাগের দ্বার থাকে না। এর পেছনে বিজ্ঞান তার নিজস্ব যুক্তি দিলেও আমরা শাস্ত্র অনুসারে বলতে পারি এই জীবনে শিশুর পূর্বজন্মের কর্মের ভিত্তিতে কষ্ট ভোগ করা নির্ধারিত থাকে। এই কারণেই শারীরিক অক্ষমতা জন্ম থেকেই আসে। গরুড় পুরাণে এই বিষয়টি উল্লেখিত যে পাণ্ডব ভ্রাতৃগণ তাদের নিজ নিজ কর্মফল অনুসারেই পৃথক পৃথক রূপে পরবর্তী জন্ম লাভ করেছিলেন। এই মহাপুরাণে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে যে শিশু যখন মাতৃগর্ভে অবস্থান করে তখন তার পূর্বজন্মের সমস্ত স্মৃতি অক্ষুণ্ণ থাকে। সে তার অতীত জীবনের সকল কর্ম স্মরণ করে এবং অনুতপ্ত হয়ে পরমেশ্বরের কাছে এই বলে প্রার্থনা করে যে এই নতুন জীবনে সে কেবল সৎকর্ম করবে এবং নিরন্তর ভগবানের নাম জপ করবে। কিন্তু শিশুটি মায়ের গর্ভ থেকে মর্তলোকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই ঈশ্বর তার স্মৃতিশক্তি হরণ করে নেন, অর্থাৎ তার মন থেকে পূর্বজন্মের কথা বিস্মৃত করে দেওয়া হয়। ফলস্বরূপ সেই জীব পুনরায় মায়া ও জাগতিক মোহে এমনভাবে আচ্ছন্ন হয়ে পড়ে যে পরমাত্মার ধ্যানের জন্য তার আর সময় থাকে না। আসুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। ঠিক কোন ধরনের কর্মের ভিত্তিতে ভিন্ন ভিন্ন জায়গায় জন্ম নির্ধারিত হয়? যে মানুষ পিতামাতাকে চরম কষ্ট দেয় অথবা ভাই বোনকে নিষ্ঠুরভাবে অত্যাচার করে তাদের আত্মা পরবর্তীকালে কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করে। অনেক সময় অসৎ কাজ করার সময় মানুষেরা এই ভ্রান্ত ধারণা পোষণ করে যে কেউ তাদের দেখছে না। এই কারণে তারা এমন সব পাপাচারণ করে ফেলে যার গুরুতর কুফল কেবল এই জীবনেই নয় পরজীবনেও দীর্ঘকাল ধরে ভোগ করতে হয়। বন্ধুরা, কচ্ছপের আয়ুষ্কাল কিন্তু অত্যন্ত দীর্ঘ। কচ্ছপ মাত্র 20 বা 30 বছর বাঁচে না, বরং তার জীবনকাল 200 থেকে 300 বছর পর্যন্ত বিস্তৃত হয়। অর্থাৎ এই গুরুতর অপরাধের শাস্তি অত্যন্ত সুদীর্ঘ এবং কঠোর। গরুড় পুরাণ অনুসারে যখন কোনো আত্মা নতুন জন্ম পায় তা পুরুষের শরীর হোক বা নারীর, আত্মাকে সেই শরীরের প্রকৃতির অনুরূপ আচরণে অভ্যস্ত হতে হয় এবং সেই অনুযায়ী কর্ম সম্পাদন করতে হয়। শরীরের মাধ্যমে কর্ম করে একটি আত্মা তার জীবনের উদ্দেশ্যকে সার্থক বা নিরর্থক করে তুলতে পারে। ভালো কাজ বা পুণ্য কর্ম করে আত্মা মুক্তির পথের দিকে অগ্রসর হতে পারে, আর খারাপ কাজ করে ভবিষ্যতে তার অবস্থাকে আরও জটিল করে তুলতে পারে।
যদি কোনো পুরুষ তার আচরণে নারীর মতো স্বভাব বা স্ত্রীসুলভ অভ্যাস দেখায়, তবে এমন পুরুষরা পরজন্মে নারী রূপ ধারণ করে। পরের জন্মে অন্য কোন জায়গায় কি ধরনের পাপের ফলে জন্ম হয় সেই সম্পর্কে জানতে চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এই বর্তমান জন্মে মানুষ হয়ে জন্মলাভ করার অর্থ এটা নয় যে আপনার পরবর্তী জন্ম এই মানুষ রূপেই হবে, কারণ জীবন, মরণ এবং পুনর্জন্মের সমস্ত ধারা সম্পূর্ণরূপে মানুষের কর্মের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। যে ব্যক্তি জন্ম নিয়ে তার মালিকের বিশ্বাস্ত হওয়া সত্ত্বেও তার বিশ্বাস ভঙ্গ করে, সে পরবর্তী জন্মে বানর জন্ম নেয়, যার স্বাভাবিক জীবনকাল 20 বছর হয়। আমাদের ধর্মগ্রন্থে এর পেছনে কর্মফল দোষকেই দায়ী করা হয়েছে। গরুড় পুরাণে মানুষের প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ দেওয়া হয়েছে, যা কেবল তার পাপ পুণ্যই নির্ধারণ করে না, বরং মৃত্যুর পরে তার জন্য নির্ধারিত শাস্তি এবং পরবর্তী জন্ম সম্পর্কেও আলোকপাত করে। যে ব্যক্তি লুটপাট, পশুদের কষ্ট দেওয়া এবং শিকারের মাধ্যমে নিজের পরিবারের ভরণ পোষণ করে, সে পরের জন্মে পশুর জন্ম লাভ করে এবং কসাইয়ের হাতে তার মৃত্যু ঘটে। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি মৃত্যুর অন্তিম মুহূর্তে ভগবানের নাম স্মরণ করে, ভগবান তার জন্য মোক্ষ বা মুক্তির দ্বার উন্মুক্ত করে দেন। এই কারণেই শাস্ত্রে মৃত্যুর সময় রাম নাম জপ করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এবার আসে কর্মফল তত্ত্বের কথা। গরুড় পুরাণ অনুযায়ী যে ব্যক্তি তার সত্যিকারের বন্ধুকে অপমান বা অসম্মান করে, সে পরবর্তীকালে গাধার জন্ম ভোগ করে। গাধার জীবনকাল 25 থেকে 30 বছর পর্যন্ত হতে পারে। তবে যদি আপনার পাপ ক্ষমার যোগ্য হয়, তবে কর্মফল তত্ত্ব অনুসারে আপনি গাধার জন্ম থেকে দ্রুত মুক্তি লাভ করে একটি সাধারণ মৃত্যু পেতে পারেন। গরুড় পুরাণে জীব কর্তৃক করা বিভিন্ন ধরনের পাপ এবং সেই পাপের জন্য নির্দিষ্ট শাস্তির বিষয়ে ভগবান বিষ্ণু সবিস্তারে বর্ণনা করেছেন। যে ব্যক্তি ধর্মের প্রতি অশ্রদ্ধা দেখায়, নিয়মিত পূজাপাঠ করে না, যে ব্যক্তি ধর্ম, বেদ, পুরাণের মতো ধর্মীয় গ্রন্থগুলির অপমান করে, সর্বদা ধর্মের বিরোধিতা করে এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখে না, গরুড় পুরাণ অনুসারে এমন মানুষের পরবর্তী জন্ম শান বা কুকুর রূপে হয়। এছাড়াও অন্যের নিন্দা করা বা সর্বদা খারাপ ব্যবহার করা মানুষ পোকামাকড়ের রূপে জন্ম নেয়। এটি এমন এক জন্ম যেখানে আপনি যত প্রতিভাবানই হন না কেন বা আপনার যত গুণই থাকুক না কেন, আপনি কখনো সম্মান বা মর্যাদা লাভ করেন না। উদাহরণস্বরূপ একটি পিঁপড়েকেই নিন। সে মাটিতে নিচে পড়ে যায়, তবুও সে চলে এবং শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছায়। আমাদের সকল জীবকেই এই মর্তলোকে ভিন্ন ভিন্ন রূপে বারবার জন্ম নিতে হয়, যতক্ষণ না আমরা মোক্ষ বা মুক্তি লাভ করছি। যে ব্যক্তি আপনজনদের কাছ থেকে ঋণ নেওয়া অর্থ পরিশোধ করে না অথবা ছলনার মাধ্যমে তাদের ধনসম্পদ আত্মসাৎ করে, সে পরবর্তী জন্মে পোকামাকড় হয়ে জন্ম নেয়। এই জন্মগুলির জীবনকাল কত দীর্ঘ হবে তা সম্পূর্ণরূপে ব্যক্তির কর্মফলের উপর নির্ভর করে। কোনো বস্তু চুরি করা ব্যক্তি পরবর্তী জন্মে তোতা বা টিয়া পাখি হয়, আর সুগন্ধি দ্রব্য চুরি করা ব্যক্তি জন্ম নেয় ছুঁচো বা ছুছুন্দর রূপে। তবে যদি অপরাধ চুরির চেয়েও গুরুতর হয়, তবে তার শাস্তি হয় আরও বেশি কষ্টদায়ক। কার পুনর্জন্ম প্যাঁচা হিসেবে হয় জানেন কি? যে সকল মানুষ তাদের চতুরতা ব্যবহার করে অন্যকে বোকা বানিয়ে ঠকায় এবং তাদের থেকে অন্যায়ভাবে সুবিধা আদায় করে বা কাজ করিয়ে নেয়, এমন মানুষ মৃত্যুর পর প্রথমে নরকে স্থান পায়। এরপর তারা পরের জন্মে প্যাঁচা রূপে জন্মগ্রহণ করে। পরস্ত্রী অথবা পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপনকারীর কোথায় হয়? যে পুরুষ পরস্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে, তাকে প্রথমে নরকে যেতে হয়। গরুড় পুরাণ অনুসারে এমন পুরুষকে সেখানে দীর্ঘ ও কঠিন কষ্ট ভোগ করতে হয় এবং এরপরে তাকে একের পর এক অনেক রূপে জন্ম নিতে হয়। সে প্রথমে নেকড়ে, তারপর কুকুর, তারপর শিয়াল, তারপর শগুন, তারপর সাপ, তারপর কাক এবং শেষে বক রূপে জন্ম নেয়। এই সমস্ত দুর্ভোগ শেষ করার পরই সে আবার মানুষ রূপ ফিরে পেতে পারে। অন্যদিকে যে বিবাহিত নারী কোনো পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকেও নরকের তীব্র যন্ত্রণা ভোগ করতে হয় এবং এমন নারী পরের জন্মে টিকটিকি, সাপ বা বাদুড় রূপে জন্ম নেয়। তবে যে পুরুষ কোনো নারীর সাথে জোর করে সম্পর্ক স্থাপন করে বা তাকে ধর্ষণ করে, তাকে দীর্ঘ নরক ভোগ ও বহু রূপে জন্ম নেওয়ার পর মানুষের মধ্যে কিন্নর রূপে জন্ম নিতে হয়। বাজে গালিগালাজকারীর কোন রূপে হয়? বন্ধুরা, মনে করা হয় যে দেবী সরস্বতী কঞ্চে বাস করেন। তাই যাদের কথাবার্তায় মাধুর্য নেই এবং যারা অন্যকে মন্দ কথা বলে বা সর্বদা গালিগালাজ করে, গরুড় পুরাণ অনুসারে তাদের পরবর্তী জন্ম ছাগল রূপে হয়। যে মানুষ নারীর হত্যা, গর্ভপাত বা গরুর হত্যা করে, সে পরের জন্মে মূর্খ এবং কুজো হয়ে জন্ম নেয়।
গরুর পুরাণ সম্পর্কিত অন্য কোনো পাপ বা তার শাস্তির বিষয়ে জানতে চান কি? গরুর পুরাণ অনুযায়ী যে ব্যক্তি মৃত্যুর অন্তিম লগ্নে ভগবানের নাম স্মরণ করে, স্বয়ং ভগবান তার জন্য মোক্ষ বা মুক্তির পথ উন্মুক্ত করে দেন। এই কারণেই সনাতন শাস্ত্রে মরার সময় রাম নাম জপ করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গরুর পুরাণে আরও বলা হয়েছে যে যে ব্যক্তি তার বড় ভাইকে অপমান করে এবং সমাজের সম্মুখে তাকে লজ্জিত করে, সেই ব্যক্তি পরের জন্মে ক্রৌঞ্চ নামক পাখি রূপে জন্ম নেয়। এই রূপে তাকে দীর্ঘ 10 বছর পর্যন্ত দুর্ভোগ সহ্য করতে হয়। তারপরই সে পুনরায় মানুষের জন্ম ফিরে পেতে পারে। গরুর পুরাণ অনুসারে যে জীবাত্মা অন্যের জন্য মঙ্গল চিন্তা করে, ধর্মকে মান্য করে, ধার্মিক কাজে বিশ্বাসী হয়, পশুদের প্রতি প্রেম রাখে, পিতামাতাকে আদর ও সম্মান করে এবং গুরুর নির্দেশিত পথে চলে, সেই জীবাত্মা স্বর্গে গমন করে এবং নিজের জন্য মোক্ষের দরজা খুলে নেয়। গরুর পুরাণ অনুযায়ী মাংস ভক্ষণকারী ব্যক্তির পরের জন্মে অঙ্গ প্রত্যঙ্গ সংক্রান্ত সমস্যা দেখা দেয়। মদিরা বা মদ পানকারী ব্যক্তির দাঁত কালো হয়ে যায়, আর জিভের স্বাদের কারণে না খাবার জিনিস খেয়ে নেওয়া ব্রাহ্মণ পরবর্তী জন্মে জলদর বা পেটে জল জমা রোগের কারণে পেট ফোলা রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এছাড়াও অন্যের কথা না ভেবে কেবল নিজে মিষ্টি খাওয়া ব্যক্তির গলা সংক্রান্ত রোগ থাকে। কিন্তু বন্ধুরা, এই সমস্ত বিবরণ শোনার পর আপনার মনে একটি প্রশ্ন নিশ্চয়ই জেগেছে যে আমরা যখন আমাদের পাপ কর্ম অনুসারে নরকের তীব্র শাস্তি ভোগ করি, তখন পুনর্জন্মের পরেও কেন শারীরিক কষ্ট বা অন্য জন্ম নেওয়ার মাধ্যমে শাস্তি ভোগ করতে হয়? কেন আমরা সরাসরি মানুষের জন্ম পাই না? এই প্রশ্নের উত্তর ভগবান বিষ্ণু তার বাহন পক্ষীরাজ গরুরকে স্পষ্ট করে বলেছেন, যা গরুর পুরাণে লিপিবদ্ধ রয়েছে। আসুন সেই উত্তরটি এবার জেনে নেওয়া যাক। অনেক ক্ষেত্রে জীবাত্মার কর্ম এতই জঘন্য হয় যে জীবাত্মাকে প্রথমে নরকে তীব্র শাস্তি ভোগ করতেই হয়। কিন্তু এত কিছুর পরেও পরবর্তী জন্মে তাকে এই কর্মের বোঝা বহন করতে হয়। যেমন কোনো নারীকে ধর্ষণ করা পাপী আত্মা পরের জন্মে কিন্নর রূপে জন্ম নেয়, যা আপনারা এই আলোচনায় শুনেছেন। একেই আমাদের ধর্মগ্রন্থে কর্মফলের তত্ত্ব বলা হয়েছে, অর্থাৎ যেমন কর্ম তেমনই ফল, এর কোনো ব্যতিক্রম নেই। যদি পাপের মাত্রা গুরুতর হয় তবে তার শাস্তি দীর্ঘ ও অত্যন্ত কষ্টদায়ক হবে, আর যদি পাপ কর্ম সাধারণ হয় তবে শাস্তিও অপেক্ষাকৃত কম হবে। বন্ধুরা, মানুষের জন্মলাভ যে কতখানি দুর্লভ তা আপনারা এতক্ষণে নিশ্চয়ই উপলব্ধি করেছেন। যদি আপনারা মানুষ রূপে বারবার জন্ম নিতে চান অথবা জীবন মৃত্যুর এই কর্মচক্র থেকে চিরতরে মুক্তি লাভ করতে চান, তাহলে এই জীবনে অবশ্যই সৎকর্ম করুন এবং ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখুন। এখন যেহেতু আপনি মানুষ রূপে জন্ম নিয়েছেন, তাই হয়তো মনে প্রশ্ন জাগে, এর আগে আপনার কোন যোনিতে জন্ম হয়েছিল? আসুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। পূর্বজন্ম স্মরণ করার একটি অভ্যাস বা যোগ প্রয়োগ রয়েছে। এর জন্য ধ্যান জারি রেখে আপনি যখনই বিছানায় ঘুমোতে যাবেন, চোখ বন্ধ করে আপনার দিনের ঘটনাগুলি উল্টো ক্রমে স্মরণ করুন। যেমন ঘুমানোর আগে আপনি কি করছিলেন, তারপর তার আগে কি করছিলেন, এবং আরও গভীরে গিয়ে দেখুন তার আগে আপনি কি করছিলেন। এভাবে সেই স্মৃতিগুলিকে ক্রমান্বয়ে সকাল পর্যন্ত নিয়ে যান। প্রতিদিন এই অভ্যাসের ধারা বজায় রেখে স্মৃতিগুলিকে ক্রমাগত উল্টো দিকে বাড়াতে থাকুন। ধ্যানের সাথে এই জাতি স্মরণের অভ্যাস চালিয়ে গেলে কয়েক মাস পর আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গে পূর্বজন্মকে জানার দ্বারও খুলে যেতে থাকবে। বন্ধুরা, এই সাধনা সাধারণ মানুষের জন্য কঠিন হলেও একজন যোগাভ্যাসীর জন্য সহজ। এছাড়াও সম্মোহন ক্রিয়ার মাধ্যমেও পূর্বজন্ম জানা যেতে পারে। বন্ধুরা, আলাদা আলাদা ধর্মের লোকেরা ভিন্ন ভিন্ন উপায়ে পূর্বজন্ম জানার চেষ্টা করে থাকেন। আমরা এতক্ষণ জানলাম যে ভালো কাজ এবং ঈশ্বরের ভক্তি মোক্ষের দ্বার উন্মুক্ত করে, কিন্তু গরুর পুরাণ কেবল জীবিতকালের কর্ম নয়, মৃত্যুর অন্তিম মুহূর্তের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান দিয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে জীবের মনে যে চিন্তাগুলি প্রধান থাকে সেই অনুযায়ী তার পরবর্তী জন্ম নির্ধারিত হয়। এই কারণেই রাম নাম বা কৃষ্ণ নাম স্মরণকে এত গুরুত্বপূর্ণ বলা হয়। ভগবান বিষ্ণু গরুরকে বলেন, যে জীব আত্মা সদ্গতি লাভ করতে চায় তার জন্য অন্তিমকালে কিছু পবিত্র জিনিস আবশ্যক। মৃত্যুর সময় আত্মার কষ্ট কমাতে এবং মনকে শান্ত রাখতে পাশে তুলসী পাতা এবং গঙ্গাজল রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়।
তুলসী পাতা শুদ্ধি আনে, আর গঙ্গাজল হল মুক্তির প্রতীক। এই পবিত্র বস্তুগুলি থাকলে জীবাত্মা সহজেই পার্থিব জগৎ থেকে বিচ্যুত হতে পারে। গরুর পুরাণের দ্বিতীয় অংশ প্রেতকল্পে মৃতের সদ্গতি নিশ্চিত করার জন্য পরিবারের, বিশেষত পুত্রের কর্তব্যের ওপর জোর দেওয়া হয়েছে। পিতার আত্মার মুক্তির জন্য পুত্রের অন্ত্যেষ্টি সংস্কার এবং শ্রাদ্ধ পালন করা অপরিহার্য। এটি শুধু সামাজিক আচার নয়, এটি আত্মার পরকালের পথ সুগম করার প্রক্রিয়া। মৃত্যুর পর আত্মা প্রেত রূপে বহু বাধা অতিক্রম করে। এই সময় পিণ্ডদান হল সেই আত্মার জন্য খাদ্য এবং শক্তি। পিণ্ডদান না করলে আত্মার ক্ষুধা নিবারণ হয় না এবং সে প্রেত লোকে কষ্ট পেতে থাকে। গরুর পুরাণে বলা হয়েছে পিণ্ডদানের মাধ্যমেই আত্মা বৈতরণী নদী পার হওয়ার শক্তি লাভ করে। যে পরিবার নিয়ম মেনে শ্রাদ্ধ ও পিণ্ডদান করে না, তাদের পূর্বপুরুষের আত্মা মুক্তি পায় না এবং সেই পরিবারের উপর পিতৃদোষ আরোপিত হয়। তাই বন্ধুরা, গরুর পুরাণের মূল শিক্ষা হল এই মানব জন্ম একটি অমূল্য সুযোগ। এই সুযোগে সৎকর্ম, ভগবানের প্রতি ভক্তি এবং আপনার পূর্বপুরুষদের প্রতি কর্তব্য পালন করে আপনি কেবল আপনার বর্তমান জীবনকেই নয়, আপনার আত্মার অন্তিম পরিণতি এবং ভবিষ্যৎকেও নির্ধারিত করতে পারেন। সৎকর্মই হল মুক্তির একমাত্র পাথেয়। বন্ধুরা, আমরা গরুর পুরাণে বর্ণিত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানগুলি, কর্মফল, নরকের কঠোর নিয়ম এবং মোক্ষ লাভের দুর্লভ পথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এই জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের বর্তমানের সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি ভক্তিই হল আত্মার অন্তিম এবং একমাত্র পাথেয়। আসুন এই আলোচনা থেকে পাওয়া জ্ঞানকে কেবল শুনে ভুলে না গিয়ে জীবনে প্রয়োগ করি। আলোচনাটি যদি আপনার ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক দিন এবং এটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন, যাতে তারাও সঠিক জীবন পথের সন্ধান পায়।